আওয়ামী লীগ নাকি স্বৈরাচার, তাহলে এরা এখন আওয়ামী লীগের লোক কেন নিতে চায়? এ তো নিশ্চয়ই নিজে পিঠ বাঁচানোর জন্য। তাদের ইতিহাস তো এরকমই, তারাও তো আওয়ামী লীগ থেকে একসময় আসছে। যারা আসলে মূলত স্বৈরাচার ছিল তাদেরকে যদি ওদের দলে যুক্ত করা হয় তাহলে এটা কোনোভাবে উচিত হবে না, ভালো হবে না। আওয়ামী লীগে যারা ছাত্রলীগ করেছিল বা যারা আওয়ামী লীগ করেছিল বা বিএনপি যারা ছাত্রদল করে বা বিএনপি যারা করে তারা শতভাগ কেউই তো আসলে খারাপ না। আওয়ামী লীগের মধ্যেই কিছু সংখ্যক ভালো মানুষ আছে, বিএনপির মধ্যেও কিছু সংখ্যক ভালো মানুষ আছে এবং জামাতের মধ্যেও আছে। এখন এনসিপির নাহিদ সাহেব যদি ভালো মানুষদেরকে নিয়ে স্বচ্ছ, যারা ট্রান্সপারেন্ট, যারা দেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চায়, দেশের উন্নয়ন নিয়ে কাজ করতে চায় এবং দেশকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অর্থনৈতিক থেকে শুরু করে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত হতে চায় তারা যে কোনো দলেরই হতে পারে। তো যে কোনো দল থেকেই যাদের কাজের ইচ্ছা শক্তিটা দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে, আমি মনে করি তাদের নিয়ে কাজ করা যেতেই পারে। বাট যাদের সাথে আসলে ক্রিমিনাল অফেন্সের ট্যাগটা জড়িত বা যারা পূর্বে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তাদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে। তো যাদের সাথে ক্রিমিনাল অফেন্সের ট্যাগলাইনটা জড়িত তাদেরকে বাদ দিয়ে যদি স্বচ্ছ, ট্রান্সপারেন্ট এবং দেশ নিয়ে ভাবে, দেশপ্রেম নিয়ে তারা চিন্তা করে, তাদের নিয়ে কাজ করা যেতেই পারে। এরাই তো বলছে যে আওয়ামী লীগ নাকি স্বৈরাচার, তাহলে এরা এখন আওয়ামী লীগের লোক কেন নিতে চায়? এ তো নিশ্চয়ই নিজে পিঠ বাঁচানোর জন্য আর নিজের স্বার্থের জন্য, এছাড়া তার কোনো অপশন নাই। কারণ তারা এতদিন স্বৈরাচার করছে, তারা এখন কেন তাদের লোকই কেন দলে নেবে? এরা তো বুঝতেই পারতেছেন যে আসলে নিজেরা বাঁচার জন্য এখন এদেরকে দলে টানতেছে। এরা কি চায় এখন নিজেরাও জানে না যে এখন অব্দি কি চাইতেছে, এরা কি করবে। এখন এই লাস্ট ফিনিশিংয়ে এরা কি করবে, এরা এই আওয়ামী লীগ নিয়ে সাথে নেবে, এছাড়া এদের কাছে আর অপশন নাই। তখন আবার আরেকটা দেখাবে যে না, এরা এখন মানে দুধ দিয়ে গোসল করে আইছে, এরা এখন আমাদের এনসিপি, এরকম বলবে। কিন্তু আসলে না, এরা ওই একই লোক, ঘুরে ফিরে সব ওই একই। এটা মানার মতো জিনিস। এরাই যা করলো সব মানুষদের সাথে ছিল, এখন আবার যেটা করতো এটা সম্পূর্ণ বিপক্ষে। এরা পরে অনেক বড় ফাঁদে পড়বে। তাদের ইতিহাস তো এরকমই, তারাও তো আওয়ামী লীগ থেকে একসময় আসছে। তাদের যে পূর্বপুরুষ, তারা হয়তো তাদের সাথে নির্বাচন থাকতে চায়, এই জন্য তারা ওদেরকে নিচ্ছে সাথে বা ওদের সাথে থাকবে। বা এবার গত যে নির্বাচন আমরা দেখছি, সকল আওয়ামী লীগ দিয়ে কিন্তু এনসিপি সকল তারা আমাদের এলাকায় হোক, অন্যান্য এলাকায় হোক, সব জায়গায় দেখছি যে আওয়ামী লীগের পোলাপান পুনর্বাসন করার মাধ্যমে ওনারা কিন্তু এই গত নির্বাচনটা করছে। ওনাদের সাথে কিন্তু তাদের একটা আগের হোক পরের হোক সবসময় তাদের একটা সম্পর্ক আছে, তাদের সাথে তাদের ভালো মানাবে, এই জন্য তারা হয়তো ওদেরকে নিচ্ছে। রাজনীতিতে সবাই স্বার্থের জন্যই করে, হয়তো এখন তাদেরকে এক সময় তাদেরকে ইয়ে করে আইসে, এখন আবার তাদের উপর ভর করে তাদের দল বড় করতে হবে, দলের লোকজন টানতে হলে তারা এরকমই করতে হবে, সাথ দিতে হবে। এখন ওদেরকে দরকার, ওদেরকে আনতেছে, যাদের ওদেরকে দরকার ছিল না ওদেরকে বয়কট করছে, তাদের এইভাবেই তাদের রাজনীতি চলবে, যেহেতু তাদের নিজস্ব দলের কোনো লোক নাই, কর্মী নাই। আওয়ামী লীগের কিছুতেই তো এনসিপিতে নেওয়া যাবে না। আওয়ামী লীগ তো আওয়ামী লীগই, কারণ আওয়ামী লীগ তো দীর্ঘ 17 বছর যে শাসন করছে, এটা তো কিছুতেই বাঙালি সহ্য করবে না। এনসিপির মতো থাক, জামাত এনসিপি মিল আছে থাক, আমরাও জামাত করি মূলত ব্যক্তিগতভাবে, আমরা কোনো রাজনীতি করি না, কিন্তু ভোটার হিসাবে আমরা জামাতকে ভোট দিই। আওয়ামী লীগ তো একবারে নিষিদ্ধই, সেক্ষেত্রে ওদেরকে আবার আর কী করবে? ওদেরকে তো কিছুতেই প্রয়োজন নাই যে এনসিপিতে যোগদানের বা এরকম কোনো তো প্রয়োজন নাই। এমনিতেই তো জামাত ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় দল বর্তমান, নিজের স্বার্থের জন্য কিছুতেই আওয়ামী লীগকে নিজের দলে টানা যাবে না। একটা দল যখন চলে গেছে তো আবার যে ওই দলরে ডাইকা নিয়ে আইব, এটা তো কোনোভাবেই সম্ভব না নিজের স্বার্থের জন্যই। কেননা জনতার তো কোনো দিক দিয়ে উপকার হইতেছে না। এই যে এখন তেলের যে দাম বাড়ছে, আজকে আবার শুনছি তেলের দাম বাড়ছে, তারপরে মানুষ তেল পাইতেছে না, এটা জনগণের তো কোনো উপকার হইতেছে না। সরকার আইছে, সরকার নিজের মতোই আছে, জনগণের তো কোনো উপকার করতেছে না। যদি সাবেক যারা ছাত্রলীগে যারা যুক্ত ছিল, যারা ছাত্রলীগ করেছে, তারা যদি চাইলে এনসিপিতে যোগদান করতে পারবে। এই ধরনের মন্তব্যটা আসলে আমি মনে করি যারা
অতীতে ছাত্রলীগ করছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে ছাত্রলীগ করে নাই। কিছু ছাত্রলীগ করছে, প্রকৃতপক্ষে করছে, আর কিছু ছাত্রলীগ ছিল তারা হচ্ছে কি নিজেকে বাঁচানোর জন্য মানে লুকায়িতভাবে ছাত্রলীগে এমনি নাম কেউ আসতে ছাত্রলীগে ছিল আর কি, কিন্তু তারা মূলত ছাত্রলীগ ছিল না। হ্যাঁ, তারা সবসময়ই বিতর্কতভাবে চেষ্টা করতো আওয়ামী লীগকে কীভাবে উৎখাত করা যায়। এমন ছাত্রলীগ যারা ছিল তাদেরকে যদি তারা এনসিপিতে নেয়, এনসিপিতে যুক্ত করে, তাহলে তাতে কোনো সমস্যা আছে বলে মনে করছি না। বাকি যদি যারা প্রকৃতপক্ষে ছাত্রলীগে যুক্ত ছিল তাদেরকে যদি এনসিপিতে যুক্ত করতে চায়, তাহলে সেটা আমি কোনোভাবেই এটা আমি ভালো মনে করতেছি না, এটা ভালো হবে বলে মনে করতেছি না। যারা আসলে মূলত স্বৈরাচার ছিল তাদেরকে যদি ওদের দলে যুক্ত করা হয়, তাহলে এটা কোনোভাবে উচিত হবে না, ভালো হবে না। যে অনেকে এরকমভাবে ফলে থাকতে হলেই তাদের আওয়ামী লীগের কিছু স্লোগান দিতে হয়েছে, কিন্তু ভেতরগতভাবে তারা সবসময় আল্লাহর কাছে দোয়াও করতো এবং যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা করতো যে এই আওয়ামী লীগ থেকে তারা কবে যে মুক্তি পাবে, আল্লাহ আমাদেরকে কবে যে আওয়ামী লীগ থেকে মুক্তি দিবে, এটা সবসময় দোয়া করতো এবং ভেতরগতভাবে যতটুকু সম্ভব চেষ্টা করতো। এটা আসলে আমার মনে হয় যে তাদের পার্সপেক্টিভ থেকে তাদের যে মতাদর্শ বা তারা একটা সময় যে একটা নিয়ে আদর্শ নিয়ে রাজনীতি করতেন, এটার সাথে তাদের এটা যাইতেছে না বা যাওয়া উচিত না। কারণ ছাত্রলীগকে মানুষ অ্যাভয়েড করেছে আওয়ামী লীগের সাথে সাথে। সো এই জায়গাটা থেকে তাদের অন্তত এই দলটাকে বাদ দেওয়া উচিত আমার মনে হয়। কারণ বাংলাদেশে পলিটিক্স, তরুণ প্রজন্মের পলিটিক্স করার মতো অনেক মানুষ আছে, তো তাদেরকে আপনারা ইনভাইট করেন এখানে, তাদেরকে আপনারা আপনাদের দলে টানেন, ভিড়ান, যারা সলিড একটা পলিটিক্স করতে চায়। কিন্তু পলিটিক্সের সাথে তারা করতে পারে, বাট দেশের যেহেতু তারা নিজেরাই তাদেরকে স্বৈরাচার বলেছে বা একটা ক্লেম তাদের এগেনস্টে করেছে, সো এই জায়গা থেকে অন্তত জনগণ যাদেরকে মানে বয়কট করেছে তাদেরকে দলে না বেরানো আমার কাছে মনে হয় এটা সব থেকে যুক্তিসম্মত এবং যুক্তিযুক্ত। তাদের রাজনীতির থিওরি তাদের কাছে, তারা যেভাবে ভালো মনে করতেছে তারা করতেছে, যে জনগণ ভালো দেখবে কোনটা ভালো হইতেছে কোনটা খারাপ করতেছে, এই জন্য তারা জনগণই বুঝবে কোনটা ভালো করতেছে। তাদের তো আগে ছিল এটা, তারাই আগে ওইখানে ছিল। তারা একসময় হয়তো তাদের দলের পরিচয় তারা নিষিদ্ধ করছে, এখন আবার তাদের দরকার তারা আবার টানতেছে, হয়তো তাদের রাজনীতি ছিল ওদের সাথে।